বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার পুরো ভোটের দামামা বাজিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা সহ রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচনের জন্য এখন থেকেই কোমর বাঁধার নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই পুরো ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন নতুন সরকার। এই লক্ষ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই কলকাতায় পুরসভার নির্বাচন একসঙ্গে হয়ে যেতে পারে। আগামী 9 মাসের মধ্যে রাজ্যের মোট 127টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে বা ভোট হওয়ার কথা। নতুন রাজ্য সরকারের কাছে এই বিপুল কর্মযজ্ঞ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এক মস্ত বড় চ্যালেঞ্জ। কারণ রাজ্যের নির্বাচন কমিশন এই মুহূর্তে কার্যত অভিভাবকহীন। গত বছরের সেপ্টেম্বর মাসে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পদ থেকে সরে যাওয়ার পরেই এখনও সেই পদে নতুন কেউ নিয়োগ হননি। সম্প্রতি একটি নির্দেশিকায় রাজ্য নির্বাচন কমিশন সঞ্জীব নীলাঞ্জন শান্ডিল্যের মেয়াদ বৃদ্ধির বাতিল করা হয়েছে। রাজ্যের নতুন সরকার গঠন এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নির্দেশ মোতাবেক তিনি ইস্তফা দেন। এমনকি যুগ্ম সচিব পর্যায়েও কোনো আধিকারিক বর্তমানে কমিশনে নেই। এই শূন্যতার মধ্যেই কিভাবে দ্রুত সীমানা পুনর্গঠন ও ভোট প্রক্রিয়া চালানো সম্ভব হবে তা নিয়ে একটা চিন্তা থাকছে। বর্তমানে রাজ্যের 12টি জেলায় 15টি পুরসভার কোনো নির্বাচিত পুরো বোর্ড নেই। দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসক বসিয়েই চালানো হচ্ছিল পুরো পরিবেশ। এর মধ্যেই সবচেয়ে চর্চিত এবং নজরে থাকা এলাকাটি হল হাওড়া, যেখানে গত 13 বছর ধরে কোনো ভোট হয়নি। মন্ত্রিসভা গঠনের পর থেকেই এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে তিনি জানান, হাওড়ার ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু হাওড়া নয়, রাজ্যের সবকটি পুরসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত বৈঠক করবেন। সেই মতো দিন কয়েক আগে হাওড়ার নিউ কালেক্টর ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রায় 1 দশক ধরে হাওড়া পুরসভা নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত শেষ করে এই বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালি পুরসভার ভোট নেওয়া হবে। হাওড়া ছাড়াও রাজ্যের যেসব পুরসভায় 2017 সালের পর থেকে দীর্ঘদিন ধরে নির্বাচন বাকি রয়েছে সেই তালিকায় রয়েছে দুর্গাপুর পুরসভা, মুর্শিদাবাদের ডোমকল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, দক্ষিণ 24 পরগনার পূজালি, দার্জিলিং জেলার কার্শিয়াং ও মিরিক, কালিম্পং, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও হলদিয়া, নদিয়ার কুরপাস ক্যাম্প, বীরভূমের নলহাটি এবং জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা। অন্যদিকে বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই রাজ্যে দিকে দিকে তৃণমূলের দখলে থাকা পুরো বোর্ডগুলিতে আক্ষরিক অর্থেই ভাঙন ধরেছে। সোমবার দুপুরের পরেই ডায়মন্ড হারবারের পুরসভার এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পুরসভার চেয়ারম্যানের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন তৃণমূলের 8 জন কাউন্সিলর। এই ধরনের রাজনৈতিক পরিস্থিতির জেরে যে সমস্ত পুরো বোর্ড ভাঙছে, যা সংখ্যালঘু হয়ে পড়েছে, সেখানে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে সরকারি প্রশাসক নিয়োগের স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।